আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার কবর জিয়ারতে পরিবারের সদস্যরা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন অব্যাহত। সারা দেশে মসজিদে জুমার নামাজের পর বিএনপির মিলাদ ও দোয়া। বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে রাজনীতিতে সংকটের শঙ্কা বিশ্লেষকদের। ব্যক্তির দক্ষতা, প্রজ্ঞা ও আস্থার উপর নির্ভর করছে আগামীর নেতৃত্ব। অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই, তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা, এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন। ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই বাছাই ব্যস্ত নির্বাচন কমিশন। 4 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম, চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রার্থীরা। তীব্র শীতে দেশের বিভিন্ন স্থানে জনজীবন স্থবির, ব্যাহত নৌযান চলাচল। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বন্ধ ছিল ফ্লাইট ওঠানামা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একদিনেই প্রাণ গেছে 7 জনের। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সরকারের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোর থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সকালে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের সমাধিতে যান খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, বড় ছেলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাধিতে। কবর জিয়ারতের পর কিছু সময় সেখানে অবস্থান করেন। এদিকে সকাল থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। জিয়ারতের সময় অনেকেই হয়ে পড়েন আবেগী। তাদের কণ্ঠে ফুটে ওঠে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। এই আপসীন নেত্রীকে শুধু আমাদের দেশ না, দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে। উনি অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন আপোষ করেননি। বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে, ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে এবং এখানে সম্মান জানাতে প্রতিনিয়তই আসবে। তরুণ সমাজের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা ছিল, এবং ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ওনার যে আপোষহীনতা, সে আপোষহীনতাটাকে শিক্ষা নিয়ে মেসেজ হিসেবে আমরা আমাদের জীবন গড়ব। একেবারেই ভিন্ন দল হিসেবে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য সব দল। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতির রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে। আগামীতে যারাই দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস। মোকাবেলা করতে হবে মানুষের আস্থা অর্জন, ব্যক্তির নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ। বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল এখন বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, বিরোধী দলে আর সরকারে নেতৃত্ব দেন 4 দশকের বেশি সময়। তার প্রস্থানের পর এই প্রথম সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পূর্ণ নেতৃত্বে। যদিও ছায়া হয়েছিলেন মা খালেদা জিয়া, মায়ের পাশে থেকে রাজনীতির সুসময় ও দুঃসময়ও দেখেছেন তিনি। নেতাকর্মীদের বিশ্বাস, খালেদা জিয়ার আদর্শ নিয়েই দলের হাল ধরবেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা, অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই কাজটি যে সহজ হবে না তাও মনে করেন অনেক। তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে উনি এই যেটা বললাম যে প্রত্যাশার চাপটা এবং যে চ্যালেঞ্জটা, সেটাকে উনি সত্যিকার অর্থে ওভারকাম করে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার মধ্যে পরিপক্কতা এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই সমন্বয় আছে, সবাই দাবি করছে তাই। তার মা যতদিন জীবিত ছিলেন, মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই, তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা, এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম চলবে 4 জানুয়ারি পর্যন্ত। আজ ছুটির দিনেও এই কার্যক্রম চলছে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে।
এবারের নির্বাচনে 51টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট 2,569টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই বাছাইয়ে সেসব মনোনয়নপত্র বাতিল হবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত। ইসিতে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে দেশের অন্যান্য স্থানেও চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং 1% ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ছিল ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়। বেলা গড়ালে অনেক জায়গায় সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত ফ্লাইট অপারেশন বন্ধ ছিল। কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এর মধ্যে 4টি ফ্লাইট চট্টগ্রাম, 4টি ফ্লাইট কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। আটকা পড়া যাত্রীদের হোটেলে পাঠাতে না পারায় বিমানবন্দরে ভোগান্তি সৃষ্টি হয়। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় উড্ডয়ন এবং অবতরণ শুরু হয়। আমার যে যাত্রী যে বিমানে আসছিল সেই বিমানটা নাকি চট্টগ্রামে গিয়ে ল্যান্ড করেছে। তো কথা ছিল সকাল 8টার দিকে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে, কিন্তু এখনো এই বিমানটি এখনো আসেনি। আমার কথা ছিল 12টায়, রাত্রের 12টায়, আর এখন বাজতেছে প্রায় 2টা। এখনো যাত্রীর কোনো খবরই নেই। তার পঞ্চম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। একদিনে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে 7 জনের, আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। আধা রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিশ্চিত করেছে তথ্যটি। বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে নতুন নতুন অঞ্চলে। মুদ্রার রেকর্ড দরপতন আর লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে চলছে এই বিক্ষোভ। পড়ছে জনপ্রিয় ইরানি জেনারেল কাশেম সোলাইমানির ভাস্কর্য। তার মৃত্যুবার্ষিকীতেই খুজেস্তান প্রদেশের এই প্রতীকীতে আগুন দেয় বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার পঞ্চম দিনে প্রবেশ করে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। এদিন নতুন নতুন প্রদেশ ও শহর